জলাবদ্ধতা কাটলেও দুর্ভোগ কমেনি চট্টগ্রামবাসীর। প্রায় ২০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। অগ্রাধিকারের ভিত্তিতে মেরামতের আশ্বাস। বিচারে দীর্ঘসূত্রতা পেরিয়ে চট্টগ্রামে শিশু নির্যাতন ও ধর্ষণ মামলার রায়ে দৃষ্টান্ত। অপরাধ দমনে জোরালো বার্তা, বলছেন সংশ্লিষ্টরা। এবং আদালতে ঝুলে আছে বিএনপির সরওয়ার আলমগীরের প্রার্থিতা। সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা কাল আদেশ দেবে আপিল বিভাগ। জলাবদ্ধতা কাটলেও দুর্ভোগ শেষ হয়নি বন্দরনগরীর বাসিন্দাদের। চট্টগ্রামবাসীর কাছে এখন ভোগান্তির নতুন নাম খানাখন্দে ভরা সড়ক। প্রধান সড়ক থেকে অলিগলি প্রায় সর্বত্রই একই চিত্র। সিটি কর্পোরেশনের অগ্রাধিকারের ভিত্তিতে সড়ক মেরামতের কথা জানালেও বছর বছর ভোগান্তিতে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। প্রায় ৭০ লাখ মানুষের বাস বন্দরনগরী চট্টগ্রামে, কিন্তু জনবহুল এই নগরীতে সেবার মান বরাবরই রয়ে গেছে উপেক্ষিত। প্রতি বর্ষাতে জলাবদ্ধতায় নাকাল হয় নগরবাসী। এবারও তার ব্যতিক্রম নয়। টানা বৃষ্টিতে পথঘাট ডুবে সৃষ্টি হয় অসহনীয় দুর্ভোগ। বৃষ্টি কমে আসায় পানি নামলেও নগর জুড়ে রয়ে গেছে ক্ষতচিহ্ন। অক্সিজেন, আতুরার ডিপো, মুরাদপুর, বন্দর ও আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকার সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ভাঙাচোরা সড়কে চলতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বেড়েছে যানজট। যে আগ্রাবাদের ওখানে প্রায় জায়গায় এই খানাকুন্দ রাস্তায় অনেক বড় বড় গর্ত। তারপর হচ্ছে জামালখান মোড়ে আছে অনেকগুলো গর্ত। জায়গায় রাস্তাঘাট ভেঙে অবস্থা খারাপ হচ্ছে। আমাদের গাড়ি চালাতে অনেক সমস্যা, অনেক গাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক নিয়মে চালাইতে গেলে গাড়ির এদিক সেদিক চলে যায় এবং কি গাড়ির টাল হয়ে যায়, চাক্কা নষ্ট হয়ে যায়। জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে বলে দাবি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। আমরা পানি নেমে যাওয়ার তাতে সংস্কার করে দিয়েছি। বোকার দিকে চিন্তা করে আমরা আমাদের পকেটে দিয়ে কাজ করতে এবং এটি কি দিয়ে কমের মধ্যে টাইপ হয়ে যাবে। সিটি কর্পোরেশনের হিসাবে সাম্প্রতিক জলাবদ্ধতায় নগরে প্রায় ২০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতে লাগবে ৩৫০ কোটি টাকারও বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। পর্যটন নগরী কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক পুরনো এই পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দেশের সিটি কর্পোরেশনের তালিকায় এবার অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে পর্যটন নগরী জেলা শহর কক্সবাজার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১৫৭ বছরের পুরনো কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনের রূপান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আগামীকাল। এই রায় ও আদেশের পর জানা যাবে সরওয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরকে শপথ পড়ানোর পর জাতীয় সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখতে করা আপিল আবেদনের ওপর আজ রায় হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিন বিষয়টির ওপর আবারও শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল বিভাগ বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে সরওয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন চট্টগ্রাম ২ আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। নুরুল আমিন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চান এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরওয়ার আলমগীর যেন সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন এ সংক্রান্ত নিষেধাজ্ঞা চান। মাত্র ৮ কার্যদিবসে ধর্ষণের মামলার রায় ঘোষণা করে ইতিহাস সৃষ্টি করেছে চট্টগ্রামের আদালত। একের পর এক মামলায় আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের মতো কঠোর সাজা হওয়ায় কিছুটা স্বস্তি ফিরছে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষের মাঝে। বিচার বিভাগের এই তৎপরতা অপরাধ দমনে বড় ভূমিকা রাখবে মত সংশ্লিষ্টদের। গত ১৭ জুন বাকলিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। মাত্র ৮ কার্যদিবসে রায় ঘোষণা করে নজির গড়াচ্ছে চট্টগ্রাম মহানগর শিশু ও সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
এর আগে সীতাকুণ্ডে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার অপরাধে আসামি বাবু শেখকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়াও 10 বছরের আরেক শিশু আয়নিকে ও ইপিজেড এলাকায় 5 বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দেয় আদালত। বিচারের দীর্ঘসূত্রতা পেরিয়ে চট্টগ্রামে শিশু নির্যাতন ও ধর্ষণ মামলার রায়গুলোতে দেখা যাচ্ছে এক নতুন গতিশীলতা। বর্তমান সরকার এবং বিচার বিভাগ এবং আমাদের প্রসিকিউশনও আমরা বদ্ধপরিকর যাতে এই ধরনের বিভিন্ন মামলায় খুব দ্রুততার সহিত সাজা প্রদান করা হয়েছে, যাতে কঠোর একটি বার্তা পায় যে ভবিষ্যতে যাতে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড, নির্মম এই ধরনের কাজের সাথে যাতে কেউ ভবিষ্যতে জড়িত হওয়ার সাহস না পায়। সবশেষ গেল 26শে জুলাই সদরঘাট এলাকায় 10 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় প্রতিবেশী আক্তার সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এসব রায় দ্রুত কার্যকর চায় পরিবারগুলো। সন্তুষ্ট, আমি খুশি হয়েছি, আরো সন্তুষ্ট কার্যকর হলে আরো খুশি হব। মা 10 মাস 10 দিন করার লাগে একটা সন্তান ধারণ করে অনেক কষ্ট, শিশু সন্তান হারাতে না হয়। মামলার বিচার প্রক্রিয়ার এমন গতি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে, যা ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমাতে বড় ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন আইনজীবীরা। দ্রুত যদি বিচার হয়ে যায় তখন একটা বার্তা যায় অপরাধীদের কাছে। এখন তার সুযোগ নাই, এখন তো 7 দিনের রায় হয়ে যাচ্ছে, আমি নিবৃত্ত থাকি। আমরা মনে করি এটা যুগ উপযোগী এবং এটাই অপরাধ দমনের কৌশল। আইনের সঠিক ও দ্রুত প্রয়োগ বজায় থাকলে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন চট্টগ্রামের সচেতন মহল। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফে সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। সাবেক ওই ইউপি সদস্য নীলা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গেল রাতে 5 থেকে 7 জন মুখোশ পরা অস্ত্রধারী ব্যক্তি তাকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায়, পরে হাঁটুতে কুপিয়ে জখম করে ফেলে যায় তাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা বলছেন, এর আগে 2024 সালে বাড়িতে হামলার অভিযোগ এনে পাহাড়ি ডাকাত আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন জামাল উদ্দিন। সেই ঘটনার জেরে আনোয়ারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও মাদক চক্রের সদস্যরা মঙ্গলবার রাতে হামলা চালায়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনকে মারধরের সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পুলিশ কমিশনারের নির্দেশনায় গেল রাতে নগরীর ছোটপুল এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হালিশহর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ সুলতান হাসান উদ্দিন। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়। একই সঙ্গে অপরাধীদের সম্ভাব্য আস্তানা, অস্ত্র ও মাদক সংরক্ষণের স্থানগুলোতেও তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলবে। কক্সবাজারের টেকনাফে 1,06,000 পিস ইয়াবা সহ এক প্রাইভেট কার চালককে আটক করেছে বিজিবি। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলাম খোকন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা। গেল রাতে বিজিবির ওয়াইক্যাং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম চলছিল। এক পর্যায়ে টেকনাফের দিক থেকে আসা একটি প্রাইভেট কার সেখানে এলে থামানো হয়। চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির সামনের বাম্পারে অভিনব কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় 1,06,000 ইয়াবা। এগুলোর মূল্য 3,28,00,000 টাকা। গাড়িটি জব্দ করে চালকের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে। চট্টগ্রাম নগরীর বিশ্ব কলোনিতে সংঘটিত চুরির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় 10 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত 20 জুলাই সন্ধ্যার দিকে বিশ্ব কলোনিতে এক নারীর বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় 12 ভরি স্বর্ণালংকার এবং 4,000 টাকা চুরি হয়। এই ঘটনায় আকবর শাহ থানায় মামলার পর পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে
পাহাড়তলীর নেসারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে আলম ও মনির হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চুরি ও মাদক আইনে মোট 12টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিশ্ব কলোনিতে চুরির ঘটনায়ও সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আমাদের কাছে অভিযোগ দেওয়ার পরে আমরা সন্দেহভাজন লোকদের প্রোফাইল যাচাই করি, সন্দেহভাজন হিসেবে শনাক্ত করি। পরবর্তীতে তার গতিবিধি এবং চুরির সময় ঢোকা এবং চুরি বের হওয়া সময় এগুলো সার্বিক দিকে অ্যানালাইসিস করে আমরা মোটামুটি কনফার্ম হওয়ার পরে তাকে আটক করি এবং জিজ্ঞাসাবাদে সে প্রথমে স্বীকার করেনি, পরবর্তীতে স্বীকার করে। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, রোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার আইইবিতে এসে শেষ হয়ে সমবেত হন তারা। পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটাইটিস বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি, জননিরাপত্তা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সংগঠনটির দাবি, চলতি বছরের প্রথম 6 মাসে পার্বত্যাঞ্চলে প্রায় 240টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে রাঙামাটি ও বান্দরবানে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে সংগঠনটি। লিখিত বক্তব্যে বলা হয়, 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পার্বত্য অঞ্চলে জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফ এর সশস্ত্র সদস্যদের হাতে প্রায় 240টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে 47টি অপহরণ এবং 16টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, কৃষক, চালক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া 70 জনের বেশি শিশু কিশোরকে জোরপূর্বক সশস্ত্র কর্মকাণ্ডে যুক্ত করা হয়েছে। 14 জন নারী অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল নাগরিকের জীবন, নিরাপত্তা, সম অধিকার, উন্নয়নের সুযোগ এবং আইনের সমান সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বান্দরবানের রুমা উপজেলার বাকলাইপাড়ার বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করতে 2টি চাঁদের গাড়ি উপহার দিয়েছে সেনাবাহিনী। বাকলাইপাড়ার কংলাই কাইথন স্কুল মাঠে এক অনুষ্ঠানে বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম পাড়ার প্রতিনিধিদের হাতে গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বান্দরবান রিজিয়নের নির্দেশনায় এবং 16 ইস্ট বেঙ্গলের সার্বিক ব্যবস্থাপনায় এর আগে কেওক্রাডং সুংসুং পর্যটন কেন্দ্র পুনরায় চালু করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর অর্থায়নে সুংসুং পাড়ায় একটি ইকো রিসোর্ট নির্মাণ করে স্থানীয় বাসিন্দাদের কাছে হস্তান্তর করা হয়। এর ধারাবাহিকতায় স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যাতায়াত ব্যবস্থা উন্নত করতে 2টি গাড়ি উপহার দেওয়া হয়েছে। চট্টগ্রামে তাওহিদুল উম্মাহ মাদ্রাসার অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়। সকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল নয়, ইসলামী মূল্যবোধ ও উত্তম চরিত্র সম্পন্ন মানুষ গড়ে তুলতেই মাদ্রাসা ও অভিভাবকদের যৌথ ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা ও এসএ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার ইমরানুল হক। ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।